আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাহফিলে আসতে পেরেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা এই মাহফিলে আসতে পেরেছি। তো আমরা এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি এবং খুশি বিদায় আমাদেরকে এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানে এসে বসার এবং আলোচনা শোনার এবং আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কি জন্য পাঠাইলেন একটু চিন্তা করে দেখো যুবক, কি জন্য আসছো তুমি পৃথিবীতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গান বাজনা শোনার জন্য পাঠায় নাই। আমরা তো সব সময় গান বাজনাতেই লিপ্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর চক্ষু দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর নাক দান করেছেন, কত সুন্দর চেহারা বানাইছে, কত সুন্দর বডি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর হাত দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার চোখ দুইটা যদি তোমার কানের মধ্যে লাগাইয়া আর কান দুইটা যদি চোখের জায়গায় দিত তাহলে কি রকম দেখাইতো? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি না। আমরা কি করি? শুধু গুনার মধ্যেই লিপ্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু গুনার মধ্যে লিপ্ত থাকার জন্য বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গান বাজনা শোনার জন্য বানায় নাই। যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত সুন্দর চক্ষু দিলেন, এত সুন্দর চেহারা বানাইলেন, এত সুন্দর বডি দিছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরিয়া কিভাবে করো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য পাঠায় নাই যে তোমরা দুনিয়াতে গিয়ে শুধু গুনাই করবে। আল্লাহ তাআলা কত মেহেরবান দেখেন, আমরা কিন্তু সব সময় গুনার কাজেই লিপ্ত থাকি। আমরা কিন্তু আল্লাহ তাআলার ইবাদত কিন্তু কতটুকু করে একটু ভেবে দেখেন তো। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে রুজি রোজগারে কোনো কষ্ট দেন না, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে কোনো রোগের মধ্যে ফেলান নেই। অনেকেই কত মানুষ আছে কত রোগের মধ্যে থাকেন, কত